আমরা অনেক সময় শারীরিকভাবে নিজেদেরকে অক্ষম বলে মনে করি এবং মনে করি যে দিন দিন কালো জাদুর কারণে আমি পুরুষ হওয়ার পরেও আমার শক্তি কমে যাচ্ছে, শারীরিকভাবে দুর্বলতা আমি মনে করছি। এটা অনেক সময় আপনার কালো জাদুর কারণে হতে পারে। বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমল ফজরের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়বেন ফজর এবং মাগরিবের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ বিন আসাম নামে ইহুদি একজন জাদুকর যখন জাদু করেছিল, 6 মাস ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে এতটা দুর্বল হয়ে পড়েছিলেন, আম্মাজানদের কাছে নবীজি যেতেন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের যে চাওয়াটা সেটা পুরা করতে পারতেন না। শারীরিকভাবে নবীজি এতটা নিজেকে দুর্বল ভাবতেন, তখন এতটা দুর্বল হয়ে পড়েছিলেন। আল্লাহ তাআলা মেধার বিষয়টাকে ঠিক রেখেছেন, কারণ কোরআনকে আল্লাহ তাআলা নিজে হিফজ করায় দিচ্ছেন, আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করেছেন। এজন্য মুখস্থটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, কিন্তু মুখস্থের বাহিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিলেন। এজন্য আমরা যখন নিজেদের মধ্যে দুর্বলতা আমরা অনুভব করব, আমরা সূরা ইখলাস পড়ব। প্রিয় ভাইয়েরা আমার সূরা ফালাক পড়েন, প্রিয় ভাইয়েরা আমার সূরা নাস পড়েন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিনিয়ত পড়ার চেষ্টা করেন, আমলে আনেন, প্রতিনিয়ত এই আমলগুলো করেন। সূরা ফাতিহা পড়ে প্রয়োজনে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা আপনি খেয়ে ফেলেন, আল্লাহ তাআলা দেখবেন ইনশাআল্লাহ শেফা দান করবে, শারীরিকভাবে আল্লাহ তাআলা সক্ষমতা দান করবে। এবং আপনি একটা দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যদিও একটু লম্বা হয়ে গেছে, ইনশাআল্লাহ আমার যে ভাইরা আছে মিডিয়ার কল্যাণে এই দোয়াগুলো আপনারা ইনশাআল্লাহ বাংলায়ও পেয়ে যাবেন। এই দোয়াগুলো আমরা ইনশাআল্লাহ পড়ব, আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, এই যে পোশাক পরার সময়, যেমন আমি আজকে পোশাক পরিধান করেছি, এই পোশাকটা পরার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটা দোয়া আছে। এই যেমন আলহামদুলিল্লাহ মুসল্লিয়ানে কেরাম এখন আসবেন, এই আসতে আসতে দেখবেন মুসল্লিয়ানে কেরামের পোশাকের ভিতরে সুন্দর সুন্দর পোশাক পরা, নতুন পোশাক পরা। তো নতুন পোশাক পরার সময়, অথবা নতুন পোশাক না হলেও ইস্ত্রি দেওয়া একটা জামা, যে জামাটা অন্যান্য জামার চাইতে সুন্দর, এই জামাটা পরিধানের সময় একটা দোয়া পরে আপনি আপনার গুনাহ মাফ করায় নিতে পারেন। সুবহানাল্লাহ, একটা দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। দোয়াটা হচ্ছে, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে যে পোশাকটা পরিয়েছেন, আমি আমার নিজের ক্ষমতার কারণে পড়তে পারি নাই, নিজের যোগ্যতার কারণে পড়তে পারি নাই, আল্লাহ আমার আছে বলে আমি পড়তে পারি নাই, আপনি আমাকে পরিয়েছেন, আল্লাহ আপনি আমারে পড়াইছেন। আল্লাহ এত খুশি হয়, ফেরেশতাদেরকে ডেকে বলে, যাও আমি আমার এই বান্দার গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আমরা পোশাক পরার সময় ছোট্ট আমলটা করে নিব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা ভাত খাওয়ার পরে, আমরা ভাত খাওয়ার শুরুতে যেমন বিসমিল্লাহ বলি, ভাত খাওয়ার শেষে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বলি। আরও একটি ছোট্ট দোয়ার পড়ার মধ্য দিয়ে, ছোট্ট একটি দোয়া পড়ার মধ্য দিয়ে আমরা গুনাহ থেকে নিজেদেরকে আল্লাহর কাছে আরেকটা বার পরিশুদ্ধ বানাতে পারি। ছোট্ট দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এতটুকুন দোয়া যখন আপনি পড়েন, আল্লাহ বড় খুশি হন। ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখছো আমার বান্দা কষ্ট করে রান্না বান্না করলো, সে কিনে আনলো, এত কষ্ট করার পরে বান্দা বলতেছে প্রশংসা আমার, আমি তাকে খাইয়েছি, সে নিজে খেতে পারে নাই, তার কোনো সামর্থ্যের কারণে সে খেতে পারে নাই, আমি আল্লাহ তাকে খাইয়েছি, যাও তার গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। আমরা যদি এই দোয়াগুলো আরবিতে নাও পারি, বাংলায় আমরা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।